একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। মনে করেন যে লাইনে আপনি দাঁড় করালছেন, ছেলেটা আপনার নিচে। একটু ছোট উদাহরণ দেবো গে। আমার এক আত্মীয় বলছে, আনজারুল আমি আর্মির লাইনে দাঁড়ালছি চাপাই নবাবগঞ্জে, তো সব দাঁড়ালছে ওয়ার খেচাতে আমি আধ হাত নিচে, তো আমাকে নিবে না। তখন আমি লুঙ্গি খানটা ঢিল করে এখন দুখানটা ইঁটকে উপরাপরি করে দিয়েছি, তখন তার ওপরে আমি দাঁড়িয়ে গেছি। বেশ সবারই অফিসারের নজর সবারই আসছে আমার কাছে, এসে সিল মেরে দিল। যেমনি সিল মেরেছে তেমনি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আমাকে অফিসার বলছে এবার তুমি নেংটি মারো। মানে কৃষক মানুষ তো লুঙ্গি পরে আছে, নেংটি মারা বুঝেন কি আপনারা বগুড়ার মানুষ। তো যেমনি বলছে আনজারুল জানো, যেমনি নেংটি মারতে বলেছে আমি তখন এক পা দু পা করে হটতে হটতে নেংটি মেরি লেগেছে পালাতে। অফিসার বলছে আরে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাকরি করবে না? বলছে না আমার চাকরির দরকার নাই। কেনে পালাইনি? চোরের মন। আচ্ছা এখানে মনে করেন যে একটা দুজ না মেলে তাস খেলছে বা গাঁজা খাইছে বা ইয়াবা খাইছে, আর দুটা পুলিশ আছে ওখানে নামাজ পড়ার লেগে ওযু করার লেগে থেকে আসছে, এটি থাকবে না পালাবে? কথা বলেন। যদি ভিতরে দক্ষতা থাকে যোগ্যতা থাকে তাহলে পুলিশ দেখা পালাবে না, গোড়াতে যাবে? গোড়াতে যাবে। তো বিশ্বনবীকে বলছেন পরীক্ষা করব। তো বিশ্বনবীর গার্জেন হচ্ছে আবু তালেব, বলছে ম্যাডাম যে মালটা নিয়ে সে মালটা কিন্তু ফরমালিন যুক্ত নয়, মুক্ত। বিশ্বনবী ফরমালিন মুক্ত। বাংলাদেশের একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, নাম শুনেছেন কি? শুনেননি? কারা কারা? সবাই শুনেছেন নাকি? কারা শুনেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে চিনেন। তো ওকে পুলিশে ধরতে গেছিল, ধরতে গেছে তারপর তখন পালাইনি। বলছে হুজুর আপনাকে যে পালার লাগে সুযোগ দিয়েছে তো আপনি পালাননি কেন? তো ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছে আহা বাবারা, মানে পুলিশগুলো তো বেশিরভাগ ছেলের বয়সের। এবার বলছে বাবারা পুলিশ দেখলে পালাই কারা? দুনিয়াতে চুরি করেছে যারা। কথা বলেন না কেন? এবার ডাক্তার বলেন আরে বাবা না, আমি তো চুরি করি না, ডাকাতি করি না, জেনাও করি না, ব্যভিচার করি না, লুটপাট করি না রে বাবা, কেন পালাবো? তুমি কি জানো না আমার উপরে যেটা মামলা হয়েছে সেটা ইসলামের মামলা, ইসলামের মামলা। ইসলাম তোমার বাবার নয়, ইসলাম হলো আমার আল্লাহ। পুলিশকে বলো বাবারা রে, আমি চিন্তা করলাম যদি এখন আমি পালিয়ে যাই তাহলে আমি পালা নয়, বাংলাদেশের মাটি থেকে ইসলাম পালা হয়ে গেল। ওরকমই পুলিশে খালি শুধু একবার বলেছে ম্যাডাম আপনি রেডি হয়ে যান। একটা পুলিশের অহংকারে শাড়ি পরার সুযোগ পেল না, এমনি পালিয়ে গেল। তাহলে পালাই কারা? চুরি করে যারা, পালাই তারা। তাহলে বিশ্বনবীকে বলছেন ও চাচা আপনার ভাইস্তাটাকে একটু পরীক্ষা করার দরকার, কারণ আমি চাকরি দিব, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গার মালিকানা দিব। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যিনি, গোটা বাংলাদেশের আমানতের ওই মালিক তিনি। যদি খালি বিলাইকে কহেন যে ও বাপ তুমি আমার বাপ হলে, এক পোয়া দুধ গেলা দিছি, এক পোয়া 5 মিনিট পর হাতে ফেরত দাও, ও কি করবে? চট করে খেয়ে নেবে। বিলাইকে কহবেন যে তুই আর খালা তো ভাই হলি, তোকে 1 কেজি মাছ দিদু, একটু পরে আমাকে ফিরিয়ে দিস, ও ধুবে? তো বাংলাদেশে মনে করেন যে যাকে যখন গদি দিছে টপ 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 করে খাইয়ে আর 12টা বাজিয়ে দিছে, ঠিক না? ঠিক। 12টা বাজাবে না, একটাই দল, সেটা হলো ইসলাম। ইসলাম ইসলাম। কথা বলেন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আচ্ছা আচ্ছা, বিশ্বনবী মোস্তফা, এটা মানে নিতে কার কার ভিতরে লাগছে একটু হাত তোলেন তো। খালি আপনারই? যে আবু জাহেলের বাচ্চা যে আর ভিতরি অসুসুর করবে, কথা বলেন ঠিক না বেটি? বলেন আবু জাহেলের বাচ্চা কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। কেউ না, খালি আপনি।
আপনি বলবেন যে খুব ভালোবাসি, তো বলেন তো কাহরি বাপের নাম বা বেটার নাম আবু জাহেল আছে? না 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 না। তাহলে পরে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, এ মোস্তফাটা কার ঘে নেতাজি? আরে জোরে বলেন, আমাদের নেতা, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন আমার ওই বান্দাগুলোকে, যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাই, ওই বান্দাগুলো যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে গেল। আমি আল্লাহর এই বান্দাগুলোকে, যেই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল, ওই বান্দাগুলোর জিন্দেগীর तमाम গুনাহগুলো সব maaf করে দিলাম। চুল হইতে চিকন হবে, হীরা হইতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার, ঠিক না? সুন্দর বন্ত সুন্দর তুমি বঙ্গবেশের অঙ্গনে, সাগর কোলে বাস করিত বাঘবালুকের সঙ্গে, গাছে গাছে বানর নাচে, হঠাৎ গুলোয় নাচে, কি মনোহর বলছে যে মধু চিনে যেই চাকে, জোরে বলে মারহাবা লিল্লাহে তাকবীর। তারপরে আপনারা আলোচনা শুনছেন মহিলা কি? এবার উর্বর জমি, উর্বর জমি, উর্বর জমি, কত দামি জমি, এই জমির ফসলটা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা ডাক দিয়ে বলেন, মারে তোমার যা খুশি যেভাবে খুশি তুমি পরীক্ষা করতে পারো। এই যে আমার প্রিয় বন্ধু কিন্তু একজন আলেম আছে, ভালো করে জানেন, তৎকালীন বিবি খাদিজা তাওরাত এবং ইনজিলের হাফেজা ছিলেন। উনি মহিলা কিন্তু যে সেই মহিলা নয়, জ্ঞানী মহিলা, জ্ঞানী মহিলা, জ্ঞানী মহিলা। এই জন্য বিশ্ব নবী তাকে মাঝে মাঝে আপনি বলতেন। বলেন তো বয়সটা কার বেশি? আহা, যেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আহা, কোরআনের আয়াত যেমনি নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবী আপনি পড়ুন আপনার পরওয়ারদিগারের নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন, হাইহাত হাইহাত লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কেমন করে পড়বো রে। বিশ্ব নবীর বুকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিলেন, একবার দুইবার তিনবার, এত জোরে চাপ, বিশ্ব নবীকে চাপের কারণে মনে হয় যেন হাড্ডিগুলো মচমচ মচমচ করে ভেঙে যায়। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়া খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম আউলিয়ারা কারো খতিয়ার জাহেলারা কার দুনিয়ায় খতিয়ার কে জমানা সোবাতে বাউলিয়া বেতারা দেশর চল তো আজ দেরিয়া গলে খসব এবার আমি
रोज़े रसीद दस्त महबूबे बदस्तम बदगफ्तम के मिस्किया बेरी किया जिबुई दिला बिजात मस्तम बगफ्तम गेले नाचे जबोदाम वलेकिन मुद्दती बागर सस्तम जमाले हो निसीदर मन सरकार अगर नामा हमा खाका के हसतम एक दस न मेरा घर बसिया है दिलो मटिर ढला हाथे निया सुखिया देखिलाम রয়েছে সবাস মেলা কহিল তারে কস্তরে তুমি কি কহিল তারে কস্তরে তুমি তুমি কি আতরদা তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গলস্তা মাটি ডাক দিয়া কয় কহিল আমি সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের কাছে থাকিয়া তাহার সবাসে হয়েছে খাঁটি জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর ঘুমায়ো নায়ার নয়ন মিলায়া অলসতার জলে এমনি করে সব কিছু মোদের চলে যাবে রাসার তলে অলস্য জড় পরিহার করো জাগো দেখি আর গবার সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার নারায়ে তাকবীর মারহাবা মারহাবা আলোচনা শুনছেন কিসের উপরে উর্বর জমির উপরে উর্বর জমিটাকে এই যে রাজি আছেন কি আপনারা আচ্ছা বুঝতে পারছি যে আপনাদের নজর আমার দিকে নাই 28 ইঞ্চির কাছে আছে কয় ইঞ্চি আপনারা কি হাকা বাঁকা লাড়ু খেয়েছেন কোনোদিন হাকা বাঁকা লাড়ু ওটা হাকা বাঁকা লাড়ুর কাজ হলো কি জানেন যে খাবে ওইও পস্তাইবে যে না খাবে ওইও পস্তাইবে ওইটার নামই কি লাড়ু জোরে বলেন দোস্ত একটু পানি নেব এগুলা গরম পানি তাহলে ওই হাকা বাঁকা লাড়ু আপনাদের কাছ থেকে আপনাকে দিব এই লাগে গোছিয়ে থুয়েছি ওকে ফের বেশি দেখলে পরে নরমে যাবে তো হেফাজতে থুয়েছি তাই না এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা বিবি খাদিজাকে ডাক দিয়ে বলেন মা রে এমন একটা জিনিস নিয়েছি রে মা যেইভাবে খুশি তুমি পরীক্ষা করতে পারো আমার কোনো আপত্তি নাই বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য এবার বিবি খাদিজা সুন্দর করে ঘরের মধ্যে থেকে একটা তাওরাত নিয়ে আসলেন কি নিয়ে আসলেন তাওরাত নিয়ে আসার পরে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিশ্বনবী বসে আছেন সামনে বিবি খাদিজা এবার বলে এরকম করে দেখছেন কি একটা করে দেখে লাইন একটা করে লাইন দেখে আর একবার করে বিশ্বনবীর দিকে দেখে একবার করে দেখে আর বিবি খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লেগেছে এমনি মুহূর্তে কিছুক্ষণ পরে বিবি খাদিজা ডাক দিয়ে বলে বাবা আবু তালেব ও বাবা আপনার ছেলেটা আজকে ফার্স্ট ক্লাসে পাস করে নিয়েছে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير নদীর কুল ভাঙে ও কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলা ফকির রে ভাই বাদশা সন্ধ্যা বেলা ঠিক না বেঠি এই যে পানির ওয়াজ আর আগে চলতো গজ গেলা হারিয়ে গেছে না ঢেলে দি আছে আছে
আছে কিন্তু মনে হচ্ছে হারিয়ে গেছে। আর একটা বক্তা উঠেছিল কি জানেন, পানি গড়গড়াইয়া পড়তেছে তার বাবা নাকি ডাকতেছে, আছে না, ছিল না? পানি গড়গড়াইয়া পড়তেছে তার বাবা নাকি ডাকতেছে, আই রে বাবা আমার বুকে আয়, বুকের মধ্যে যাচ্ছে ধান তার ভিতরে মেশান গান, আর ভান্ডারি বাবা ডাকতেছে। দেখেন এই যে, আর এটা কিন্তু শোনার লাগে আর এক দল আছে, চদা মুখ খাজা বাবা দল রাস্তা শুরু করে। এই তো দেখেন, কিন্তু ভাইরা এমন একটা সময় চলেছে রে বাবা, ওইগুলো সব চলে যাবে রসার তলে। কবি নজরুল ইসলাম ডাক দিয়া বলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে, হানাফি সাফি মালিকি হাম্বলি এখনো মিটেনি গোল, এমনি সময় রাজরাইল আসিয়া আকিল তুল পিতল, বাহিরের দিকে মরিয়েছি যত, ভিতরের দিকে তত, গন্তিতে মোরা বাড়িয়ে চলিয়েছি গরু ছাগলের মতো। কবিতা আল্লাহর বান্দারা রে, সারা পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানদের বিরুদ্ধে জোট বাঁধতে পারলো, কথা বলেন ঠিক না বেঠিক? আর একমাত্র কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা এটা বেদাত ওইটা বেদাত, হাত কেন উপরে তুললি না, নিচে কেনে নামালি না, আমিন কেনে জোরে বললি না, দোয়া কেনে করলি, এটা নিয়ে মেতে রয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা রশি দিলাম, রশি দিলাম, রশি দিলাম। এই রশিটা যদি ঐক্যবদ্ধভাবে ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা আমার জান্নাতে যাবে। ওই যে ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি, আয়াতের গোড়া থেকে এই অর্থটা ছিল, কিন্তু আসলে আমি তো আসলে বক্তা ফের কয় নাম্বার জি? আচ্ছা, লিল্লাহি তাকবীর। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরীক্ষায় পাস করে নিলেন, বিশ্ব নবীকে ডাক দেবেন, ভাতিজা রে কাজ হয়ে গেছে রে বাবা, 10টা টাকার লেগে বিয়ে করতে পারছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সমন্বয়কের 6 জন ছাত্রকে ধরে পিঠে 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 পিঠের চামড়া উঠিয়ে দিয়েছিল, কথা বলেন না কেন? ওই যে 28 ইঞ্চি হারুন্যা, কে 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 হারুন্যা, ওই আছে না লুকালছে, পালালছে না আছে, এই পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, পালা রে পালা, ঠিক না রে ঠিক? এই পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালাতে পালাতে কোয়ালার বনে যায় শান্তি পাইল না, ছাত্র শিবিরের এমন জ্বালা, এক তারণে চইলা গেল আমার হাসিনা খালা। অসুবিধা হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি? চলবে না, ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর
মাত্র আধ ঘন্টা আগে পকেটে টাকা ছিল না, পরীক্ষায় পাস করে নিল। পরীক্ষা পাস করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাকরির ব্যবস্থা করে দিলেন। চাকরিটা হয়ে গেল পরে এবার ডাক দিয়ে বলেন না, এবার মাইসারাকে ডাক দিয়ে বলেন মাইসারা রে। মাইসারাটা হলো বিবি খাদিজার একজন কৃতদাস, আর নাফিসা নামক একজন মহিলা ছিল বিবি খাদিজার সহি বন্ধু বান্ধব। তো এবার নাফিসা বিবি খাদিজা আমার বোন নাফিসা রে, আয় 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 রে বোন আমার আয়, তুই আর আমি দুইটা ছোট কালকার বান্ধবী, আমরা একটু মনে মনে গল্প করি রে বান্ধবী। এবার ডাক দেবেন বুবু কি খবর? বলে বুবু রে 2 দিন আগে যে লোকটাকে আমার ম্যানেজারের নিয়োগ দিলাম, একটু সত্যি করে বলে দাও লোকটার ব্যবহার কেমন? নাফিসা ডাক দিয়ে বলেন, নাফিসা ডাক দিয়ে বলেন খাদিজা রে আমাকে বলতে ভয় লাগে, কারণ আমি তোমার চাইতে অনেক জুনিয়র, আমার তেমন ক্ষমতা নাই। আমার যদি ওরকম মনে হতো ওকে দেখলে আমি পাগল হয়ে যাই। বিবি খাদিজা বলে ফের কি করেছিস সেটা? বিবি খাদিজা কি করেছিস? আরে খেপি আমি যে নিজে পাগলি হয়ে গেছি। কে বলছে? খাদিজা। জোরে বলেন কি কাজ হয়ে গেছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচাকে খবর দিয়ে দিলাম, মাইসারাকে ডাক দেয়া বলে মাইসারা রে, ভাইয়া মাইসারা একবার তুমি তাড়াতাড়ি যাও আমার চাচার কাছে যাও, আবু তালেবের কাছে যাও। আবু তালেবের কাছে যা ডাক দেয়া বলেন ওগো চাচা আপনাকে বিবি খাদিজা ডাক দিয়ে দিয়েছেন। বিশ্বনবীর চাচার মন একেবারে আরো দুর্বল হয়ে গেল, না জানি আমার ইয়েতিম ভাতিজাটা বিবি খাদিজার সঙ্গে মনে হয় কোনো বিয়াদবি করেছে, নালিশ দিলে আমার ইয়েতিম ভাতিজাকে কেমন করে শাস্তি দিব। না না না, কি রে বন্ধু বলে দাও কেন ডাক দিয়েছে? বলে আমি বলতে পারবো না। তাড়াতাড়ি দৌড় করে দেয়া বলেন খাদিজা রে মা, ও মা একটু তুমি বলে দাও মা আমার ভাতিজাকে কোনো অন্যায় করেছে নাকি? বিবি খাদিজা ডাক দেয়া বলে না গো বাবা, না 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 না, আমার কোনো অন্যায় করে না গো বাবা। এতদিন পূর্বে আপনি আমার কাছে জোড়হাত করে একটা ভিক্ষা চেয়েছিলেন চাকরি, আর আমি বিবি খাদিজা এখন ভিক্ষা চাই, আপনার ভাতিজাকে আমি ভিক্ষা চাই। জোরে বলেন মারহাবা। এক কথায় আমি খুব তাড়াতাড়ি আগা দিকে চলে যাচ্ছি। বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বিবি খাদিজা ডাক দিয়ে বলে খাদিজাটা বেটা না বেটি? জোরে বলেন। আলোচনা শুনছেন কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এতদিন পর্যন্ত যে বিছানাটা আপনি থাকবেন ওটা তো আমার বৈঠকখানা, আজ এমন একটা বিছান, এমন একটা তোষক, এমন একটা বালিশ, এমন একটা ছাপের খাট আপনার জন্য তৈরি করে রেখেছি, ওই খাটে আমি ছাড়া কেউ যাই নাই গো নবীজি, আপনি একটু যান, আপনার জন্য পানির ব্যবস্থা করে দেয়। বিশ্বনবীর কথা, বিশ্বনবী বিবি খাদিজার এরকম করে ছাপের খাট খান্ডাতে বসেছে, দেখছেন কিনা আপনারা? বসার কিন্তু কোয়ালিটি কেমন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আহা এরকম করে বসেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেছে, ঘামে গোটা শরীর ভিজে একেবারে তলবলে হয়ে গেছে। বিবি খাদিজা এক হাতে শরবত নিয়ে আসার পরে সালাম দিয়ে নজর করে দেখেছে নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বিবি খাদিজা ডাক দেয়া বলেন ওগো দয়াল নবী, কি ব্যাপার আপনি কেন এই জায়গাতে কাঁদছেন গো নবীজি? আজকে তো বাসর রাত, আজকে তো ফুল সজ্জার রাত, আজকে তো খুশির রাত, কেন আপনি কাঁদতেছেন? কাদার কোয়ালিটি দেখেন। ওই যে জান্নাতি বান্দাগুলো কাঁদছিল না, কিসের জন্য? বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, এরকম করে 10 জনের জন্য কাঁদছিল। ঠিক না বেঠিক? আল্লাহ নবী যেমনি কাঁদছেন, বিবি খাদিজা ডাক দিয়ে বলেন ওগো নবীজি, কি ব্যাপার এখন কেন আপনি কাঁদতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে, আমি এমন একটা হতভাগা, আমি এমন একটা ইয়েতিম, মক্কা মদিনার
মধ্যে এর চাইতে ধনী কেউ নাই। এত ধনী একটা মেয়েকে আমি বিয়ে করলাম। এই নতুন বউ যেই বাড়িটাতে যায়, ওই বউর শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, মিষ্টি নিয়ে নববধূকে বরণ করে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, এখন তোমাকে নিয়ে যাবো, কেউ তোমার সামনে দাঁড়াবে না, কেউ তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে না, কারণ আমার বাবা নাই, আমার মা নাই। আল্লাহ নবীকে বিবি খাদিজা ডাকতে বলল, নবীজি, আমি জানি আপনি এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই, এটা আমি কোনোদিন বলবো না গো নবীজি। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, শুধু তাই নয়, ও খাদিজা, এটা নাই বরং আজকে আমাকে বাদ দিয়ে যদি মক্কার কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে যেত, আজকে তোমাকে কত রঙের কাপড়, শাড়ি, আপেল কমলা বেদনা দিত। বিবি রে, আমি তোমাকে একটা মুখ মুছা রুমাল পর্যন্ত দিতে পারলাম না। বিবি খাদিজা ডাক দেয়া বলে, নবীজি গো, সত্যি যদি তাই হয়, একটু দাঁড়ান। বিবি খাদিজা বিশ্ব নবীকে এরকম করে বসিয়ে দিয়ে দিলেন। ঘরের মধ্যে চলে গেলেন বিবি খাদিজা। যাওয়ার পরে সুন্দর করে তার জমি জায়গা, টাকা পয়সার যত দলিল ছিল সব বিশ্ব নবীর কাছে গিয়া বিবি খাদিজা এরকম করে ধরে বলল, নবীজি, অর্থই যদি মনে করেন আমি খাদিজা আপনার, আমার জমি জায়গা আছে সব আপনাকে দান করে দিলাম। দেখিয়া নবীজির মোজেজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন জৈবন সব করিল দান। আরে ধন দৌলত যাহা ছিল চরণে তার সপিয়া দিল, তার করে নিল আপনের আপন। আল্লাহর নবী, হিদায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি আমাকে এগুলো দিয়া দিলা, তুমি তো জানো না আমার একটা স্বভাব রয়েছে রে বিবি। বিবি খাদিজা বলে, ওগো দয়ালু নবী, আমি জানি না স্বভাবটা কি, আমি চিনি না, বলে দেন আপনার কি স্বভাব রয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, আমার যদি টাকা পয়সা ধন দৌলত থাকে, এগুলো আমি নিই না, আমি ইসলামের খাতিরে সব ব্যয় করে দেই। আল্লাহর নবীকে বিবি খাদিজা ডাক দেয় বলেন, নবীজি গো, এখন থেকেই আমার যা আছে সব আপনার মন মতন সব আপনি দান করে দিবেন। জোরে বলেন মারহাবা। বলেন তো এবার নবী ধনী না গরিব? ওয়াজাদাকা আইলা ফাগনা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে এমটিএ পকেট পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ধনীর ধন দান করে দিই নাই? দোস্ত কথাটা ঠিক নয়? এই জায়গাটাই সেটা। তাহলে এবার বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য মহিলা বেশি না পুরুষ? জোসে বলেন। তাহলে এই মহিলাটার কারখানা আর একজন আলেমা যদি হয়, এই একজন মহিলা যদি কোরআনের হাফেজ হয়, একজন পুরুষ যদি হাফেজ হয়, মাঠে যাবে, ঘাটে যাবে, বিলে যাবে, খালে যাবে, জমিনে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন মহিলা যদি হয়, মহিলাটার পেটে বাচ্চা থাকবে, পেটে বাচ্চাটা যেমনি হয়ে গেল, দুধ পান করবে, দুধের বাচ্চাটা তার পাশে বসে থাকবে, বাচ্চাটাকে দুধ খাইয়ে দিবে, বলবে, বাবারে তুমি একটু রেস্ট নাও, আমি নামাজ পড়ি। নামাজ পড়তে গিয়ে এবার দেখেন বাচ্চাটা পাশে শুয়ে আছে, টক 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 করে তার মায়ের দিকে নজর করতেছে। আর মা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যায় বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি পড়বেন, কে পড়বেন? ওই বান্দি পড়বে নামাজের মধ্যে কোরআন। ছোট বাচ্চাটা মায়ের দিকে নজর করবে, মায়ের দিকে। জোরে বলেন, কার দিকে? না বাপের দিকে?
কারণ বাপ আছে মাঠে। এখন আমার সন্তানটাকে নিয়ে আমার বিবি ঘুমিয়ে আছে, আমি কিন্তু আপনাদের মাঝে খুব চালাচ্ছি। ছেলে কিন্তু কার কাছে আছে? মায়ের কাছে, মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল কি বলবেন, জিবরাইল ওই বাচ্চাটা কি করে রে জিবরাইল? জিবরাইল বলেন ওগো আল্লাহ ওর মা যা পড়ে। জিবরাইল বলেন আল্লাহ গো ওর মার সঙ্গে মুখে মুখ লাগাই। আল্লাহ বলেন জিবরাইল রে ওর মা কি বলে? ওর মা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সদহে জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে সদা হামারা এই জমিন জুমলা দানা এনহামি গুফতামি হস্ত দানা রহমাতাল লিল আলামিন বিআফা কো দিল ন দেনা গরচে মিসলি হুরায়ে चाहिए के दिल उसको देना जो तेरी दिल दराए। কবি কি সুন্দর করে কথা বলছেন, কিন্তু আমি সময়টা এদিকে পাই না। আল্লাহ বলে ও জিবরাইল ওই বাচ্চাটা কি বলে? জিবরাইল বলে ওগো আল্লাহ তার মা এই কথাগুলো বলে, এই কথাগুলো বলে। আল্লাহ বলে জিবরাইল রে ওর মায়ের সঙ্গে মুখ মিলাইতে পারলো, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ওই সন্তানের খাতিরে আমি আল্লাহ ওর মার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো মা তৈরি করতে গেলে পারে উম্মুল হিজনুল উম্মুহা, হিজনুল উম্মুহা, হিজনুল উম্মুহা। আরবিতে আলেমে আরবি সাহিত্যে একটা গল্প আছে, হিজনুল উম্মুহা মানে মায়ের কোল হলো শিক্ষা প্রতিষ্ঠান। উনি বলছেন যে পৃথিবীতে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখিনি আমি যে মায়ের কোলের চাইতে বেশি শিক্ষা দেয়। তাহলে পারে ওরকম মা তৈরি করতে গেলে পারে এরকম হাফিজা মাদ্রাসা তৈরি করার দরকার আছে না নাই? কি রাজি আছেন? কি আপনার রাজি আছেন? মহিলা হাফিজা মাদ্রাসা তৈরি করতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন।